Time is barely on our side. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে যারা স্পেশাল স্পোর্টস চ্যানেল দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা স্পেশাল স্পোর্টস চ্যানেল এবং ফেসবুকে কিন্তু নাম রয়েছে স্পেশাল স্পোর্টস নিউজ। হ্যাঁ বন্ধুরা, এই ফেসবুকে যারা আমাকে এখনও ফলো করেননি, প্লিজ আপনারা আমাকে ফলো করুন। আমরা কিন্তু এই ইউটিউবের লিঙ্ক কিন্তু আমরা ফেসবুকের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা ফেসবুকে গেলে স্পেশাল স্পোর্টস নিউজ আপনারা দেখতে পাবেন। আমরা কিন্তু প্রথম ভিডিও এই ফেসবুকে পেজেই ছাড়া হয় এবং তারপরে কিন্তু ইউটিউবে আসে, ফলে আপনারা যারা তাড়াতাড়ি ভিডিও দেখতে চান তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আজকে আমরা প্রথমে কিন্তু আসবো মোহামেডানের খবর নিয়ে। মোহামেডান কিন্তু ইতিমধ্যে যেটা দলবদলের বাজারে ঝাঁপিয়ে পড়েছে, তারা যেহেতু এবছর প্রথম আইএসএলে খেলতে নেমেছে, সেহেতু তারা কিন্তু একটা ভালো দল গড়তে চাইছে। এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে আসছে, মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু ওড়িশা এফসির এবছরের অন্যতম সেরা ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার মুর্তজা ফল, হ্যাঁ বন্ধুরা, মুর্তজা ফলকে সই করানোর জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে কিন্তু একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা খবর রয়েছে, এই মুর্তজা ফলের সঙ্গে তাদের নেগোসিয়েশন চলছে, তাকে কিন্তু যেন প্রকারে সই করাতে মরিয়া মোহামেডান টিম ম্যানেজমেন্ট। এবার আসবো আমরা ইস্টবেঙ্গলের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে কিন্তু সেই ভালো খবরটি এসে গেল। ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালি ডায়মন্টাকাস, হ্যাঁ বন্ধুরা, ডিমিত্রিস ডায়মন্টাকাসকে কিন্তু সই করে নিয়েছে। সেই খবরটা কিন্তু কনফার্ম করলেন টাইমস অফ ইন্ডিয়ার অন্যতম সেরা রিপোর্টার মার্কাস কিন্তু জানিয়েছেন যে দিমিত্রি ডায়মন্টাকাসের সঙ্গে ইস্টবেঙ্গলে কিন্তু 2 বছরের চুক্তি হয়ে গেছে, প্রি কন্ট্রাক্ট আগেই হয়েছে এবং তার কিন্তু মেডিকেল রিপোর্ট কিন্তু ভালো এসেছে। এবং দেখুন, এই স্ক্রিনে কিন্তু আমরা দেখাচ্ছি যে এই মার্কাস তিনি কিন্তু টুইট করে জানিয়েছেন যে দিমিত্রি ডায়মন্টাকাসের কিন্তু এই রিপোর্ট ভালো এসেছে, ফলে তাকে কিন্তু ইস্টবেঙ্গল সই করে নিচ্ছে এবং 2 বছরের জন্য কিন্তু এই গোল মেশিন ইস্টবেঙ্গলের অনুকূলে সই করে দিয়েছে এবং ফাইনালি তিনি কিন্তু ইস্টবেঙ্গল অনুকূলে সই করছেন। এবং পাশাপাশি এই মুহূর্তে আরও একটা বড় আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে। ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া এ লিগের অন্যতম সেরা দল ব্রিসবেন রোর অন্যতম সেরা ডিফেন্ডার টম অলড্রেট, হ্যাঁ বন্ধুরা, টম অলড্রেটকে নেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের জর্ডান এলসের মতো একজন ডিফেন্ডার ছিল, তিনি কিন্তু আইএসএলে প্রথম দিকে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি কিন্তু একটা তার প্রবণতা রয়েছে, দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে, তিনি কিন্তু এখনও সম্পূর্ণভাবে নিজেকে ফিট করতে পারেননি। ফলে তার বিকল্প হিসাবে অস্ট্রেলিয়া এই লিগের অন্যতম সেরা দল ব্রিসবেন রোর অন্যতম সেরা ডিফেন্ডার টম অলড্রেটকে কিন্তু ইস্টবেঙ্গল বাজিয়ে দেখছে। তার সঙ্গে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে। এই ফুটবলারটি গত মৌসুমে ব্রিসবেন রোর হয়ে 20টি ম্যাচ খেলেছেন, বলতে গেলে প্রথম একাদশের ফুটবলার, দুর্দান্ত ডিফেন্ডার। তিনি কিন্তু 20টি ম্যাচ খেলেছেন এবং শুধু ম্যাচই খেলেননি, 2টি গোলও করেছেন। অর্থাৎ এই ফুটবলারটি যদি ইস্টবেঙ্গল আসে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সের যে সমস্যা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না, কেননা ইতিমধ্যেই আপনারা জানেন যে হিজাজি মাহেরকে ইস্টবেঙ্গল সই করে নিয়েছে। ফলে হিজাজি মাহেরের সঙ্গে এই ব্রিসবেন রোর এই ফুটবলারটি এলে ইস্টবেঙ্গলে কিন্তু সমস্যা অনেকটাই মিটে যাবে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটা বড় আপডেট বেরিয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু ব্রাজিলীয় তারকা স্ট্রাইকার, যিনি এই মুহূর্তে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন, বলতে গেলে এক ধরনের গোল মেশিন বলা চলে, সেই রবসন রবিনো, হ্যাঁ বন্ধুরা, এই রবসন রবিনোকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে চাইছে। যা খবর রয়েছে, কিল্টন সিলভার পরিবর্তে কিল্টন সিলভাকে রেখে দিলেও শুধুমাত্র যা শোনা যাচ্ছে যে কিল্টন সিলভাকে শুধুমাত্র এফসি কাপে খেলিয়ে এবং গোটা মরশুমের জন্য এই রবসনকে তারা নিতে চাইছে বলে আমরা জানতে পারছি। রবসন রবিনোকে কিন্তু ইস্টবেঙ্গল সেই মর্মেই নাকি তার সঙ্গে চুক্তি হতে পারে বলে এই মুহূর্তে কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছে। ইস্টবেঙ্গলের রিক্রুটাররা চাইছে এফসি কাপের কথা মাথায় রেখে এমন দুজন তারকা স্ট্রাইকারকে সই করাতে, যারা কিন্তু ম্যাচের রং পাল্টে দিতে পারেন যে কোনো মুহূর্তে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ইতিমধ্যে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু তারা এবছরের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা গোল মেশিন দিমিত্রিস ডায়মন্টাকাসকে ইতিমধ্যে সই করে নিয়েছে এবং তাদের পরবর্তী টার্গেট কিন্তু এই মুহূর্তে রয়েছে এই বাংলাদেশের বসুন্ধরা কিংসের তারকা এই স্ট্রাইকার। এখন প্রশ্ন হচ্ছে যে তাকে আদৌ ইস্টবেঙ্গল পাবে কিনা। যা খবর রয়েছে, বসুন্ধরা কিংস কিন্তু তাকে ছাড়তে চাইছে না এবং এই রবসন রবিনো ইস্টবেঙ্গলের কাছে যে প্রস্তাব দিয়েছেন, তিনি কিন্তু চাইছেন ইস্টবেঙ্গলে গোটা মরশুমের জন্য খেলতে। শুধুমাত্র এফসি কাপের জন্য ইস্টবেঙ্গল তাকে চাইলেও তিনি কিন্তু শুধুমাত্র এফসি কাপের জন্য ইস্টবেঙ্গলে আসতে রাজি নন। এখন প্রশ্ন হচ্ছে, ইস্টবেঙ্গল কি কিল্টন সিলভাকে শুধুমাত্র এফসি কাপের জন্য মাঠে নামাবে এবং বাকি মরশুমে কি আর এই রবিনোকে সই করাবে? যা খবর রয়েছে, ইস্টবেঙ্গল যেহেতু কিল্টন সিলভার একটা বয়সটা যথেষ্ট বেশি হয়েছে, সেই কথা মাথায় রেখে
সম্ভবত বসুন্ধরা কিংসের এই তারকা বাজিলো স্ট্রাইকার রবসন রবিনোকে কিন্তু সই করাতে মরিয়া হয়ে উঠেছে বলে আমরা জানতে পারছি। তারা কিন্তু ইতিমধ্যে অ্যালেক্স সাজি এবং তার ভাই অ্যালান সাজি এই দুই ভাইকে কিন্তু ইস্টবেঙ্গল সই করাচ্ছে বলে আমরা জানতে পারছি, এবং যা খবর রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত এবং অ্যালেক্স সাজি এবং অ্যালান সাজি কিন্তু ইস্টবেঙ্গল অনুকূলে সই করে দিয়েছেন।